গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির একটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত লোভনীয়, অত্যন্ত সহজ সরল রেসিপি নিয়ে। এর আগে বাঁধাকপির অনেক রেসিপিই আপনারা খেয়েছেন, বাট আজকের রেসিপিটা একদমই অন্যরকম হতে চলেছে। বাঁধাকপিটা আমার এখন কাটা হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর এর সঙ্গে যেগুলো অ্যাড করব সেটা হচ্ছে দুটো বড় সাইজের আলু, এরপর একটা বড় সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, এরপর নিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ, এখন দিলাম পরিমিত লবণ, পরিমিত হলুদ, এরপরে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। ততক্ষণ পর্যন্ত মাখবো যতক্ষণ না বাঁধাকপিগুলো নরম নরম হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে, কারণ এই মাখানোটাই কষানোর কাজ করবে। দেখুন, মাখানো হয়ে গেছে, সমস্ত মশলাটা বাঁধাকপির সঙ্গে মিক্স হয়ে গেছে। এখন উনান জ্বালানো হয়নি, কড়াইয়ের মধ্যে এই বাঁধাকপিগুলো এখন ট্রান্সফার করে দিচ্ছি। বাঁধাকপি থেকে এমনিতেই জল বের হয়, তাই জল সেভাবে দেওয়ার প্রয়োজন লাগবে না। তারপরেও হঠাৎ জাল দিলে তলায় না লেগে যায়, সেই কারণে আমি এই বাসনটাকেই ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এরপর চাপা দিয়ে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 10 মিনিটের মধ্যেই মাঝে মাঝে খুলে দেখতে হবে তলায় লেগে যাচ্ছে কিনা, কারণ সেভাবে জল দেওয়া হয়নি, লেগেও যেতে পারে যদি আঁচ বেশি হয়। সেই কারণে মাঝে মাঝে এইভাবে খুলে নাড়াচাড়া করে দিতে হবে। তো ওই 10 মিনিটের মধ্যেই আমি 2 বার খুলে নাড়াচাড়া করে দিয়েছি। প্রথমবার খোলার পর দেখলাম বেশ খানিকটা জল বেরিয়েছে, সেই কারণে নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দিলাম। এরপর আবারও 5 মিনিট পর খুলে নিলাম। দেখুন, এখন জলটা অনেকটাই কমে গেছে, নেই বললেই চলে। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে একটু কষানো ভাব এসে গেলে, মানে শুকনো শুকনো হয়ে গেলে, এখন আমি নামিয়ে নেব। অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নেব। তারপর কড়াইটা ধুয়ে আমি আবারও পরিষ্কার করে বসিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরা আর গরম মশলা, মানে একটা লবঙ্গ, একটা এলাচ আর অল্প একটুখানি দারুচিনি। এগুলো আমি ড্রাই রোস্ট করে নিলাম। এরপর এখন আমি নামিয়ে নিলাম। গুঁড়ো করে নেওয়ার জন্য ডিরেক্টলি আমি হামানদিস্তার মধ্যেই ট্রান্সফার করলাম। এরপর কড়াইটা আমি আবারও উনানে বসিয়ে দিলাম। কড়াইটা অলরেডি গরম আছে, দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এখানে তেলটা অল্পই দিলাম, কারণ প্রথমে তেল দেওয়া হয়েছিল। ফোড়নে দিলাম সাদা গোটা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ক্রাশ করে। এরপর ফোড়নটা অল্প একটু ভাজলেই একটা মিষ্টি গন্ধ বের হবে। তখন আমি বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করে দেব। দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষাবো, যাতে ফোড়নটা বা মশলাটা বাঁধাকপির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এখন আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলার পাউডারটা। এটা দেওয়ার পর আমি আবারও অল্প একটু মিক্সিং করে দেব। তবে এখানে আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন অথবা লুচি পরোটার সঙ্গে যদি সার্ভ করেন, অবশ্যই 2-4 দানা চিনি দিয়ে দেবেন, তাহলে টেস্টটা অনেকটা এনহ্যান্স হবে। আর যারা পছন্দ করেন না, অবশ্যই স্কিপ করবেন, তাতেও স্বাদের কোনো হেরফের হবে না। ভাজা মশলার সুগন্ধিযুক্ত একটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত স্বাস্থ্যকর রেসিপি। তো রেসিপিটা আমার কমপ্লিট। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই রকম একটা সহজ সরল, শুধুমাত্র মশলা আর রান্নার হেরফেরে ইউনিক একটা রেসিপি? অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।